আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই ন্যাশনাল কলেজের পক্ষ থেকে। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয় পড়াবো, জ্যামিতির অংশ, নবম অধ্যায় ত্রিভুজ সংক্রান্ত। তোমরা আগে দেখেছ দুটা ক্লাস নেওয়া হয়েছে জ্যামিতির ত্রিভুজ সংক্রান্ত, ত্রিভুজ নবম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিভুজ সংক্রান্ত। নবম অধ্যায়টার মানে হচ্ছে ত্রিভুজ। তো সেই ত্রিভুজ সম্পর্কে আমরা জানি, যেমন এই আমার হাতে একটা দেখো কত সুন্দর একটা ত্রিভুজ আছে। আমি যদি আরেকটা ত্রিভুজ দেখাই, এই দুইটা ত্রিভুজ দেখো, দুইটা ত্রিভুজের মধ্যে পার্থক্যটা কি বোঝা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে দুইটা বাহু সমান, একটা বাহু অসমান। আর আমি যদি একে দেখাই, কোণটার ভিতরে যদি এই ত্রিভুজটা আঁকি, যদি ত্রিভুজটা আঁকা হয় দেখা যাচ্ছে কি তিনটা বাহু তিন রকমের। আর যদি আমি এই ত্রিভুজটি আঁকি, অবশ্যই মনে হবে দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান, তাই না? দুইটা বাহু সমান। আর এটা তিনটা বাহু অসমান, তিনটা বাহু তিন রকমের। আর এখানে দুইটা বাহু একই রকমের। এই জন্য এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সুতরাং আমরা আগের ক্লাসে জেনেছি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ বাহুভেদে তিন প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এটা বিষমবাহু ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর আমরা এটাও জেনেছি, মনে আছে কি তোমাদের? উপপাদ্য একটি ছিল যে ত্রিভুজের কয়টা কোণ দেখা যায় বলতো? কয়টা কোণ? তিনটা কোণ। এক নাম্বার কোণ, দুই নাম্বার, তিন নাম্বার। তিনটা কোণ যোগ করলে কি হয়? যদি নাম দিই এ বি সি, মনে আছে কি? তিন কোণের সমষ্টি কি হবে? কেউ বলতে পারো? অবশ্যই 180 ডিগ্রি বা দুই সমকোণ। আর স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বা শব্দ ক্লিয়ার হচ্ছে কিনা একটু মেসেজ দিয়ে জানাও। আর তোমাদের যারা ক্লাসে আসো, লাইভে আসো, শেয়ার করে দাও অন্যান্য স্টুডেন্টদেরকে, যেন লাইভ ক্লাসটা দেখতে পায়। আর যদি কোনো জায়গায় সমস্যা হয় সেটা মেসেজ দিয়ে অবশ্যই জানাবে যে স্যার আমি এই লাইনটুকু বুঝতে পারিনি। আমি এখন উপপাদ্য যাচ্ছি না, পূর্ব আলোচনা করতেছি যে ত্রিভুজ সংক্রান্ত যেহেতু উপপাদ্য পড়বো, আমরা কি কি পড়েছি, কারণ আগের অধ্যায় সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। প্রত্যেকটা, আমি বলেছিলাম প্রথম ক্লাসে, প্রত্যেকটা প্রশ্ন এক একটা কি সূত্র, যেন এটা ব্যবহার হবে অনেক সময়। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, তার মানে এটা আমরা ক্লিয়ার। এখন যদি এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা আরেকটা কথা বলি, দেখো তিনটা বাহু কিন্তু সমান নয়। আর এই সূত্রগুলি মনে রাখতে হবে উপপাদ্য শেখার জন্য। দেখো এ বি বাহুটা ছোট, এসি বাহুটা বড়। এসি বাহু যদি বড় হয় এ বির তুলনায়, তখন একটা উপপাদ্য আমরা শিখেছি যে কোন ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বড়, তার মানে বৃহত্তম বাহুর বিপরীত হচ্ছে এই কোণটা। এই কোণটা কি হবে? বড় হবে। এ বি সি গ্রেটার দেন ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ কোনটা? এই কোণটা, নাম কি? এ সি বি। এটা হলো জানি আমরা যে ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বড় ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের তুলনায়। এটা উপপাদ্য কত নম্বরে শিখেছি? 3 নম্বরে শিখেছি প্রমাণটা, তাই না? এরপরে আরেকটা তথ্য জানি আমরা, সেটা হলো কোণ, যে কোণটা বড়, এটার উল্টাটা যদি বলি, যে কোণ বড় তার বিপরীত বাহু বড় হয়। দেখো এই কোণটা বড়, এ বি সি কোণ বড় কার তুলনায়? এ সি বি কোণ তুলনায়। সেই হিসাবে বৃহত্তম কোণের বিপরীত বাহু বড়, ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ছোট। এটা হচ্ছে আগের উপপাদ্যের উল্টাটা। এখন চলে যাই আমরা এই ত্রিভুজের, দেখো আরেকটা উপপাদ্য বলছে, উপপাদ্য 4 যাকে বলা হয়েছে, সেটা হলো ত্রিভুজের দুটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
মনে করো এ বি যোগ বিসি, দুটো যদি যোগ করা হয় অবশ্যই এসি অপেক্ষা বড় হবে। দুই বাহুর যোগফল অবশ্যই আরেক বাহু অপেক্ষা বড় হবে। হ্যাঁ, যদি কোনো কারণে এই ইয়াটা না হয় তবে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। মনে করো 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, হ্যাঁ 6 সেন্টিমিটার, এই দুইটা যোগ করলে কত হয়? 9। তার মানে কি ত্রিভুজ আঁকা সম্ভব। কোনো কারণে যদি 3, 2 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার নেই, এই দুইটা যোগ করলে কত হয়? 3 যোগ 2 কত হয়? 5। দেখো এই 5 কিন্তু 6 এর চেয়ে বড় নয়, তার মানে এটা দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব না। এটা দ্বারা কি ত্রিভুজ আঁকা সম্ভব নয়, ত্রিভুজ আঁকা সম্ভব নয়, ত্রিভুজ হবে না। এইটাই সূত্র যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। দুই বাহুর যোগফল 9, 6 এর চেয়ে বড়, তার মানে ত্রিভুজ আঁকা সম্ভব। দেখি ত্রিভুজ আঁকা সম্ভব, কিন্তু 3 আর 2 কত? 5, 6 এর চেয়ে ছোট, ত্রিভুজ আঁকা সম্ভব নয়। সেই তথ্যটা আমরা উপপাদ্যের সাহায্যে, মানে যৌক্তিক প্রমাণ, উপপাদ্য মানে হচ্ছে যৌক্তিক প্রমাণের সাহায্যে আমরা প্রমাণ করতে চাচ্ছি। প্রশ্নটা একটু দেখে নাও। তোমরা মেসেজ দিয়ে জানিয়ে দাও ক্লাসটা কি দেখা যাচ্ছে কিনা। আশা করি অবশ্যই দেখা যাচ্ছে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, সেই কারণে আমরা ত্রিভুজটা এঁকে নিই। আচ্ছা, আমি ত্রিভুজটা যদি এটা দিয়ে আঁকি উল্টা হয়ে যাবে। স্কেল হিসাবে ব্যবহার করি ত্রিভুজটাকে। এ বি সি একটা ত্রিভুজ। এখন দেখো তো কোন বাহুটা বড় মনে হচ্ছে? এ বি বাহুটা। বিসি বাহুটা হলো বৃহত্তম বাহু। এখানে আমি ধরে না দেখাই যাচ্ছে বিসি বাহুটা বৃহত্তম বাহু। বিসি বাহুটা এ বি আর এসির যোগফলের চেয়ে বড় হবে, প্রমাণ করতে হবে। আচ্ছা, বিশেষ নির্বাচনটা লিখবো। এখানে লিখি বিশেষ নির্বাচন। ত্রিভুজ এ বি সি, এ বি সি বৃহত্তম বাহু। বিসিটা হচ্ছে বৃহত্তম বাহু, তাহলে প্রমাণ করতে হবে যে এ বি যোগ এসি বড় হবে বিসির তুলনায়। এটা তোমাকে প্রমাণ করতে বলছে যে দুইটা বাহু যোগ করলে, মনে করো এটা 4, এটা 5, যোগ করলে 9 হয়, যা এটা যদি 6 হয়, 6 এর চেয়ে বড় 9। অঙ্কন। অঙ্কনটা কি হবে? যে এ বি বলা যাবে না, বি এ কে বর্ধিত করে দিব। আমি যদি বি এটাকে বর্ধিত করি এইভাবে, হ্যাঁ, তারপর বি পর্যন্ত দেখো এই বি একে ডি পর্যন্ত বর্ধিত করি যেন বিডি সমান এসি হয়। ক্লিয়ার? তাহলে কি লিখবো? বি একে ডি পর্যন্ত বর্ধিত করি যেন কি হয়? এ ডি সমান এসি হয়। তারপর ডি কমা সি
যোগ করি। এটুকু বুঝতে পারছো অবশ্যই সবাই? একেবারেই সহজ। জ্যামিতি হচ্ছে একেবারেই সহজ, আর জ্যামিতি হচ্ছে বাস্তব ব্যবহার। যেমন আমি এটা বি এ কে, এ বি কে বলা যাবে না, বি এ কে ভর্তি করছি ডি পর্যন্ত। কত পর্যন্ত? ডি পর্যন্ত, যেন এ ডি সমান ডিসি হয়। তার মানে এই মাপটা ঠিক থাকতে হবে। তারপর এটা যোগ করে দিচ্ছি স্কেল দিয়ে। এ হলো চিত্র। এখন আসো প্রমাণে যদি যাই আমরা। প্রমাণটা দেখা যাচ্ছে। আচ্ছা, নিচের লেখা এই তো দেখা গেল। হ্যাঁ, আমি একটু এই সাইডে নিয়ে নিই। প্রমাণটার জন্য আমরা প্রথমে কি করতে হবে? আমি যে ত্রিভুজটা এঁকেছি লাস্টে, এই যে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, দেখো ত্রিভুজ এডিসি এর কি কি সমান? অঙ্কনের মধ্যে লিখছি আমরা এডি সমান এস। তার মানে কি এই এডিসি সমদ্বিবাহু ত্রিভুজ হলো। সমদ্বিবাহু ত্রিভুজে ভূমি সংলগ্ন কোণ দুটা সমান হয়। এই যে এই কোণ আর এই দুটা কোণ কি হবে? সমান হবে। এই দুটা কোণ কি হবে? সমান হবে। এর এত হলো। সুতরাং কি লেখা যায়? এ ডি সি সমান কি এ সি ডি। ভালো করে খেয়াল করতে হবে কিন্তু, যে দুইটা বাহু যদি সমান হয় সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দুইটা কোণ কি হবে? সমান হবে। ক্লিয়ার? ভূমি সংলগ্ন কোণ দুইটি সমান হবে। তো সেই হিসাবে আমরা এ ডি সি সমান এ সি ডি লিখতে পারি। এখন বলো এ ডি সি যে কথা, বি ডি সি তো একই কথা, এই জন্য বা লিখে বি ডি সি সমান এ সি ডি লিখতে পারি। ক্লিয়ার? তার মানে আমরা দুইটা কোণ সমান পেলাম। এখন বলো এই সম্পূর্ণটা কি? এই এর একটা অংশ না? লিখতে পারি। আবার বি সি ডি বড়, কার তুলনায়? এ সি ডি। এখানে একটা সাইড নোট দিতে হবে, এখানে একটা সাইড নোট দিতে হবে। সাইড নোটটা কি বলছিলাম? সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ সমান। আর এখানে কি হবে? যে এসিডি কোণ বিসিডি কোণের অংশ। দেখো বিসিডি কোণের একটা অংশ হলো এসিডি, এই বড় কোণের একটা অংশ হলো এসিডি। ক্লিয়ার? বা বিসিডি গ্রেটার দেন এই এসিডি দেখো মিলছে, তা আমরা কি লিখতে পারি? বিডিসি। উপর থেকে মানটা বসায় দিলাম। দেখো এসিডি সমান কি? বিডিসি মানটা বসায় দিলাম। ক্লিয়ার? সমস্যা নেই। এখন চিত্রের দিকে খেয়াল করো। বি সি ডি বড় কোনটা? ডি এ সির তুলনায়। এই বড় কোনটা? এই কোনটা বড়, এই কোনটা ছোট। আমরা জানি বড় কোণের বিপরীত বাহু বৃহত্তম হয়। আমি প্রথমে কিন্তু যে ইয়াটা বলছিলাম, কোন ত্রিভুজের বিডিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বৃহত্তম কোণ হচ্ছে কোনটা? বিডিসি। এখানে বলছি ক্ষুদ্রতম কোণ কোনটা? বিডিসি। মানে এই কোণটা বড়, এই কোণটা ছোট। আমরা জানি বৃহত্তম কোণের বিপরীত বাহু বড় হয়, তার মানে বিডি বড়, আর ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু বিসি এটা ছোট হবে। সুতরাং এই উপপাদ্যটা আগে পড়েছি। সুতরাং এখন লিখবো আমরা ত্রিভুজ বিডিসি। ভালো করে খেয়াল করো, মনে করো মাঝখানে রেখাটা নেই, বিডিসি। এই বিডিসি ত্রিভুজের কি কি বড় বলো? বিডিসি ত্রিভুজের এই যে উপরে তথ্যটা দিছি সেটা আবার লিখি এখানে, বিসিডি গ্রেটার দেন বিডিসি। আমরা জানি বৃহত্তম কোণের বিপরীত বাহু বড়, তার মানে কি লেখা যায়? বিডি গ্রেটার দেন বিসি। এখানে কারণটা আমরা লিখে দিব। কারণটা কি? উপপাদ্য 3 যে অংশটা পড়িয়েছি, যে বৃহত্তম কোণের বিপরীত বাহু বড় ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা। বৃহত্তম কোণের বিপরীত বাহু বড় আর ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা, সেটা কি? বি চিত্রণে। ক্লিয়ার? এখন যদি আমরা প্রমাণিত শেষ পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে, এখানে একটা জিনিস দেখে নাও, এডি সমান এসি।
আমি বিশেষ নির্বাচনটা মুছে দিলাম। বা তোমরা বইয়ের মতো লিখতে পারো, আমি যেভাবে লিখতেছি সেভাবে লিখলে আরো বেশি ভালো হবে, বুঝতে পারবো অঙ্কের মতন। বিডি বিডি বিডির দুটো অংশ দেখো, বি এ প্লাস এডি, এই বি এ প্লাস এডি গ্রেটার দেন বিসি। বি এ আর এ বি কিন্তু একই কথা, প্লাস এডি সমান কি পেয়েছিলাম, এডি সমান এসি, এসি লিখে দিলাম গ্রেটার দেন বিসি। দেখো প্রমাণ কিন্তু হয়ে গেছে। তো প্রমাণটা লেখার জন্য সুতরাং দিয়ে এই লাইনটা আবার লিখে দাও, শেষে অবশ্যই সুতরাং দিতে হবে। এই প্রমাণিত, তোমাদের বই লেখা আছে কিন্তু, কিন্তু দিয়ে বিডিটাকে এই অংশে বিভক্ত করছে। তুমি যদি ওইভাবে না লেখো, বা লেখা তারপর বি এ প্লাস এডি, বি এ এ বি একই কথা, এ বি এডি জায়গায় কি লেখা যায়, এসি। এই আমরা পেলাম এ বি প্লাস এসি গ্রেটার দেন বিসি। সুতরাং এতে প্রমাণিত হলো ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ক্লিয়ার সবাই? আর কি কোনো তথ্য দিতে হবে? প্রথম প্রমাণ হলো এ বি এ ডি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান, তাই অনুরূপ কোণ সমান। পরে বলছি বি সি ডি বড় এ সি ডি তুলনায়, কেন একটা আরেকটার অংশ। বিডিসি, যে এ সি ডির জায়গায় আমরা বিডিসি লিখতে পারি। এখন আমরা বলবো সম্পূর্ণ ত্রিভুজ বিডিসি ত্রিভুজের, আমরা এই উপরের লাইনটা আবার লিখছি, এই উপরের লাইনটা আবার লিখে এটা লিখছি। তাই আমরা জানি বৃহত্তম কোণের বিপরীত বাহু বড়, এডি বড়, আর ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু বিসি এটা ছোট। এই বিডিটাকে দুটো অংশ বিভক্ত করা যায়, বি এ প্লাস এডি, এ বি প্লাস এডি জায়গায় এসি লেখা যায়, এ বি আর এসি সমান। এই প্রমাণ হয়ে গেল। এখন যদি আমি, আমাদের কিন্তু নবম অধ্যায়ের ত্রিভুজ সংক্রান্ত 4টি উপপাদ্য আছে, উপপাদ্য 1 2 3 4, চারটাই কিন্তু কমপ্লিট হয়েছে। যারা ক্লাসে ছিল না আগের ক্লাসে, তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, শেয়ার করে দাও অন্যদেরকেও, যাতে সবাই দেখতে পারে। শুধু আমাদের স্কুল কেন, তোমার কোনো বন্ধু যদি অন্য স্কুলে পড়ে তাদেরকেও শেয়ার করে দাও, উপকৃত হবে। এখন যদি আমি 9.2 এর কিছু এক্সারসাইজ করতে চাই, যে এই উপপাদ্যগুলো যে পড়ালাম, এই উপপাদ্যের সাথে আমরা কোনো অনুসরণী কোনো কাজ করতে পারি কিনা, সেই কাজটা আমি এখন দেখাতে যাচ্ছি। উপপাদ্য, আচ্ছা তোমাদের বইটা একটু দেখো, বইয়ের অনুসরণীর 9.2 এর 1 থেকে কত পর্যন্ত, 6 পর্যন্ত এমসিকিউ। এই এমসিকিউটা একটু দেখো। আমি যদি এমসিকিউ আলোচনা করব, 5 মিনিট আছে, আমি এমসিকিউ আলোচনা করলে সবচেয়ে ভালো হয়। যেমন তোমাদের বইয়ে লেখা আছে একটা চিত্র, উদ্দীপক, উদ্দীপকটা এরকম, এই এমসিকিউটা একটু দেখো, এ বি সি আর এটা হচ্ছে ডি ই। প্রশ্নে বলা আছে এটা 60 ডিগ্রি। এরপরে বলা আছে সিই, এই সিই এসি ডি এর সমদ্বিখণ্ডক, এসি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে সমান খণ্ড করছে। তার মানে কি, যদি ই ডি বি 60 ডিগ্রি হয়, তো এই কোণটা কত হবে, এডি। এরপরে আরেকটা তথ্য বলছে, সেটা হলো এ বি সমান্তরাল সিই, এই দুটো যদি সমান্তরাল হয়। এরপরে বলা আছে সিডি তো লেখলেমি, তাই না? 1 নম্বর এমসিকিউতে বলছে বিএসি সমান হোয়াট, এই কোণের পরিমাণ কত। বিএসি এখানে তোমাদের কিভাবে করতে হবে, যেহেতু এ বি সমান্তরাল এ বি সমান্তরাল সিই,
এইটা এটা সমান্তরাল, এসি তাদের ছেদক, এসি তাদের ছেদক, ছেদকের নাম কি? এসি ছেদক। ছেদক যদি হয় তবে এই দেখো এ সি ই এই কোণ সমান বি এ সি। এই যে আমার এখানে যেহেতু সমদ্বিখণ্ডক বলা আছে, এটা 60 হলে এটাও 60, যদি এটা 60 হয় আর এটা কি সমান না, এখানে বলছি না যে যদি সমান্তরাল হয় আর একটা ছেদক থাকে এসি, তবে অনুরূপ এটাকে বলা হয় একান্তর কোণ। একান্তর কোণ অনুযায়ী আমরা এই দুটা কোণ কি সমান লিখতে পারি, সেই কারণে এটা কত 60 ডিগ্রি। কিসের কারণে? একান্তর কোণ, মনে থাকে যেন। এই একের উত্তর শেষ। দুয়ে বলছে এসিডি সমান কত? এসিডি দেখো, এসিডি এই যে এই কোণটা কত? এসিডি সরি এসিডি এই সম্পূর্ণটা কত? তো দেখাই যাচ্ছে এসিডি মানে কি এসিই যোগ ইসিডি কত? 60 যোগ 60 120 ডিগ্রি। তারপরে 2 নম্বরটা হয়ে গেল। 3 নম্বরে বলছে ত্রিভুজ এবিসি কোন ধরনের ত্রিভুজ? কোন ধরনের ত্রিভুজ? কোন ধরনের ত্রিভুজ? কোন ধরনের মানে কি? সমকোণ না সমদ্বিবাহু না বিষমবাহু, সেই জাতীয় কথা বলছি। এখন দেখো যদি এটা 60 ডিগ্রি হয়, এই কোণটা যদি 60 হয়, এটা যদি সমান্তরাল হয়, যে এই যে তথ্যটা দেখো এ বি সমান্তরাল সিডি হয়, বিসি তাদের ছেদক, অনুরূপ কোণ এটাও 60 হবে। যদি দুইটা 60 হয় এটাও 60 হবে। তার মানে এবিসি সমবাহু ত্রিভুজ। এটা কি সমবাহু ত্রিভুজ? কেন হলো আবার বলি, কোন ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যদি সমান হয়, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি 180 ডিগ্রি, 3 6 18 180 ডিগ্রি, এটা 60, এটা সমদ্বিখণ্ড যেহেতু এটা 60, এটা আমরা বের করছি বি এ সি 60 ডিগ্রি। আবার যদি দুইটা 60 হয়, এই কোণটাও 60 হবে। কেন? এই তিনটা কোণ একটা সরল কোণ, তো সরল কোণ থেকে যদি আমি 180 দিই, সরল মানে 180, 180 দিয়ে দুইটা 60 বাদ দিই, শুধু 60 থাকে। দেখো 60 60 60 180। তিনটা কোণের পরিমাণ যদি সমান হয়, সেটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের একটি কোণ। এখানে আরেকটা তথ্য দিছে, সেটা একটু খেয়াল করো, এই চিত্রের জন্য না। আমরা এমসিকিউ কিন্তু এভাবে এঁকে এঁকে শিখতে হবে, তবে এমসিকিউর সমস্যা হবে না। আর এখন থেকে তোমাদের এমসিকিউ শিখতে হবে। 5 নম্বর বলছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের এই সমকোণ এ বি সি, এই কোণের পরিমাণ আমরা জানি 90 ডিগ্রি। সমকোণ মানে কি কোণ? এ বি সি কোণ 90 ডিগ্রি। আর সূক্ষ্মকোণ হলো দুইটা, 90 ডিগ্রিতে ছোট কোণ হলো সূক্ষ্মকোণ। মনে করো এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রিতে, এই কোণের পরিমাণ কত? বি এ সি হচ্ছে 40 ডিগ্রি। সি কোণের পরিমাণ কত? অপর ক্ষুদ্রতম কোণ মানে সি কোণের পরিমাণ কত? ক্লিয়ার? তুমি যদি এটা না লিখে লেখো এ কোণ বি কোণ 90 ডিগ্রি, এ কোণ 40 ডিগ্রি, সি কোণ হোয়াট? তা আমরা জানি এ কোণ, আমরা প্রথমেই উপপাদ্য একে পড়ছি। উপপাদ্য একে এ কোণ বি কোণ সি কোণ, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এ কোণের পরিমাণ দেওয়া আছে 40 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি, সি কোণ জানি না 180। এখন বলো সি কোণ কত হবে? 180, 90 আর 40 130। এখন বিয়োগ করলে কত হলো? 50 ডিগ্রি। সুতরাং সি কোণ কত পেলাম? 50 ডিগ্রি। ত্রিভুজের তিন, তার মানে উপপাদ্য 1 দিয়ে আমরা এটা নির্ণয় করতে পেরেছি। এরপরে যদি আমি আরেকটা এমসিকিউ দেখাতে চাই, যে কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কি ধরনের? এই এমসিকিউ কিন্তু তোমাদের আসে, আর এমসিকিউতে নাম্বার একবারে ভুল হয় না, একে এক, তাই না?
কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান। তার মানে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তখনই সম্ভব। এটা যদি 90 ডিগ্রি হয় তার মানে এই বাকি দুটা কোণ এ বি সি, ভালো করে খেয়াল করো, এই বি কোণ 90 ডিগ্রি হলেই আমরা এই এ কোণ যোগ সি কোণ এই দুটো 90 ডিগ্রি হবে। যদি এটা 60 ডিগ্রি ধরো তো এই বাকি দুটো 60 ডিগ্রি হবে। তার মানে দুইটা যোগ করলে দেখো দুইটা কোণের সমষ্টি আরেকটা কোণের সমান। তার মানে এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ পেলাম? সমকোণী ত্রিভুজ। তার মানে আমরা এই এমসিকিউ গুলো আমরা শিখবো। আগামী ক্লাসে আমি তোমাদেরকে অনুসরণী 9.2 এর কয়েকটা এক্সারসাইজ করাবো, অনুসরণীর প্রশ্নের সমাধান। হ্যাঁ, তারপর আমরা সম্পদে চলে যাব। আমরা সপ্তম শ্রেণীর যে জ্যামিতি অংশটা আছে সেটাকে আমি একটু প্রাধান্য দিচ্ছি। জ্যামিতিগুলো একটু ভালো করে শিখো। হ্যাঁ, অবশ্যই তোমরা ভালো করবে। আর তোমরা যারা ক্লাসে ছিলে এবং যারা ছিলে না তারা অবশ্যই শেয়ার করে দিয়ে দিবে, কারণ তোমাদের নাম, রোল নাম্বার, শ্রেণী নাম্বার এবং নামটা অবশ্যই মেসেজ করে বারবার বলা হয়েছে দেওয়ার জন্য। তোমরা নাম, নাম্বার, শ্রেণী অবশ্যই লিখে মেসেজ করে দিবে প্রত্যেকটা ক্লাসে। আর রুটিনটা ভালো করে দেখো। নাম কি? ন্যাশনাল স্কুল এন্ড কলেজ, ন্যাশনাল কলেজ স্কুল ব্রাঞ্চ। ওই জায়গায় দেখলে তোমরা লাইভ ক্লাসটা দেখতে পাবে। এটা শুধু নিজে জানলে হবে না, অন্যদেরকেও শেয়ার করে জানিয়ে দিতে হবে যাতে সবাই অ্যাটেন্ড হয়। আর যখন সবাই অ্যাটেন্ড থাকবে তখন ক্লাসটাই ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, শিখতেও ভালো লাগবে, টিচারদেরও লেকচার দিতে ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। খোদা হাফেজ। আর তোমাদের বাড়ির কাজটা হলো এই যে HWটা আবার একটু বলে দিচ্ছি। উপপাদ্য 4 এটা দুইবার লেখবা, মুখস্থ করে তারপর লিখতে হবে। খোদা হাফেজ।